সকালে উঠে আজকে মা রান্না বসিয়েছে, কারণ কি আজকের রেসিপিতে রয়েছে স্পেশাল কিছু, সেটা হচ্ছে কচুর মুখী। তোমরা অনেকেই চেনো হয়তো। কচুর মুখী দিয়ে মাছের তরকারি মা বানাতেও ভালোবাসে, খেতেও পছন্দ করে। যতবার এর আগে আমাদের বাড়িতে কচু এনেছে সবসময় বলতো মাছ আনার জন্য। তা আমি প্রশ্ন করতাম, তুমি তো মাছ খাও না, তাহলে আবার মাছ আনার জন্য বলো কেন? কি মাছ দেওয়ার মানে পর বা মাছ যেভাবে রান্না করো না কেন, কচুর তরকারিটা বেশ খেতে টেস্টি হয়। তো এবার এখন তো মাছ খায়, যখন আনতো না তখন একটা আলাদা কথা ছিল, মানে খেত না। এখন তো খায় উনি, তো আর কোনো অসুবিধা নাই, নিজে রান্না করে খাবে। এই জন্য, কারণ এই রেসিপিটা গ্রামের দিকেই মনে হয় বেশি মানুষে খায়, তাই না? কচুর মুখী শহরে তো মানুষ কিনে এনে খায়, আর গ্রামে তো মানে সচরাচর পাওয়া যায়। তো ওই জন্যই বললাম কথাটা। আমাদের এখানে যেমন কচুর মুখী কিনে তো আনতোই, প্লাস আমরা নিজেরা দুজনে গিয়ে তুলেছি কত ক্ষেত থেকে। তারপরে এমনি ক্ষেত না ছাড়াও, এমনিও ক্ষেত ছাড়াও যে কচুগুলো উঁচু জায়গাতে যেগুলো হয়, জলের মধ্যে না, সেখান থেকে কিন্তু কচুর মুখী বের করে সবাই বাড়িতে নিয়ে রান্না করতো। তো এই যে এদিকে মাছের ঝোল হয়ে গেছে। মাছ রুই মাছ দিয়ে বেশি ভালো লাগে, কিন্তু রুই মাছ ছিল না। এটা হচ্ছে পাবদা মাছ, যেটা নিয়ে বিতর্কিত পুরো আমার কমেন্ট বক্স। যে পাবদা মাছকে একবার বলেছি বাটা, আবার বলেছি পমফ্রেট। তো এটা ব্রেইন থেকে, মানে যখন ব্রেইন কাজ না করে তখন মানুষ এরকম উল্টো পাল্টা বকে। তো যাই হোক, এরকম হতেই পারে, স্লিপ অফ টাং বা যাই হোক। তো গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে মঙ্গলবার, আর এই যে আমি এদিকে হচ্ছে ব্রেড শেখছি, কারণ সকালবেলা তো খাওয়া হয়নি, রান্না এদিকে হয়ে যাচ্ছে দুপুরে, সকালে খাওয়া হয়নি। তো এই যেদিকে আমি ব্রেড শেখে নিচ্ছি, বাটার লাগাবো, আজকে ব্রেডই খাওয়াবে। আর বাইরে সারা রাত আজকে হয়েছে বৃষ্টি, মানে গতকালকে রাতে আর কি। মানে আজকে যে দিনটা হলো, এই রাতটা যে মানে রাত পোয়ানোর পর যে সকালটা হলো, সেই রাতটার কথা বলছি। পুরো সারা রাতে বৃষ্টি লেগেছিল। সকালে উঠে দেখি আমার গাছের পাতা টাতা সব ভিজে গেছে, রাস্তার মধ্যে জল টল পড়ে আছে, আর এখনো কিন্তু মেঘলা করে আছে। মানে ওয়েদার ভালো, আমি বলবো এই ওয়েদারটা থাক, তাতেই ভালো। বেশি রোদ উঠলেই গরম লাগে। তো চলো আজকে সারাদিন সঙ্গে থাকো। আর আজকে রেসিপিতে এই হচ্ছে কচুর মুখী দিয়ে মাছের ঝোল। আর এদিকে হচ্ছে মা করলা কাটছে, মানে করলা ভাজবে। আর এই যে এদিকে আলু কেটে রেখেছে, মানে আলু আর করলা ভাজবে আর কি। মা এদিকে তরকারিটা নামাতে পারছিল না, মানে হাতা দিয়ে নামাচ্ছে। নামাতে পারলেও হয়তো এইভাবে করছিল না যে হাতা দিয়ে তুলছিল। আমি বলি মাছটা তো নিচে চলে যাবে, তুমি পুরোটা ঢেলে দাও, আমি করছি। তারপরে আমি যে নিলাম গামলাটা, নিয়ে এখন পুরোটা ঢেলে দেবো গামলার মধ্যে। তাহলে এইভাবে ঢাললে কি হয় যে মাছগুলো নিচে না পড়ে উপরে উঠে যায়, তারপরে দেওয়ার সময় আর ভাঙে না। তো এই জন্যই আর কি, এবার গামলাটার সাইড মুছে তারপরে ওখানে রেখে দেবো। আর মুছে টুছে রাখলে পরিষ্কার লাগে। আগে তো এটা করতাম না, করতাম কিন্তু বেশি একটা করতাম না। তো এখন আর কি আস্তে আস্তে সবই বুঝতে পারছি, শিখছি, বিশেষ করে তোমাদের কাছ থেকে। তো মাকে ওইটা বললাম যে ওইভাবে যদি হাতা দিয়ে তোলো তাহলে টাইমও বেশি লাগবে, আর মাছটা নিচে চলে যাবে দেওয়ার সময়, তখন মাছ খুঁজতে খুঁজতে মাছ ভেঙে যায়। ওই জন্য এইভাবে ঢেলে রাখলে কি হয় যে দেওয়ার সময় একদম আলগা থেকে মাছটা দেওয়া যায়। কালকের 1 ফোঁটা দুধ আছে না, ওটা দিয়ে ছাতু মুড়ি খেতে পারবো। তো দুধ দিয়ে খাইলে কি হয়, গ্যাস হয়। জল দিয়ে ভালো লাগে না খেতে, আমি জল দিয়ে আমার ভালো লাগে। দুধ দিয়ে খাইলে আরো বেশি গ্যাস হয়। প্রথমে খাইতাম, অত বুঝতাম না, পরে দেখি গ্যাস হয়। 1 ফোঁটা দুধ আছে যখন, কালকে যে কফি খাওয়া হলো, চা খাওয়া হলো, 1 ফোঁটা দুধ আছে যখন ওই দুধটা দিয়ে খেতে পারবো। এতদিন ধরে এত বাটার খাওয়ার পর আমার ফাইনালি এই বাটারটাই বেশি ভালো লাগলো। সত্যি এটা রিভিউ তো এত বেশি ভালো এমনিতেই না, সত্যি খেতে দারুণ টেস্টি। রিমা, জল পড়তেছে কেন? তুমি আর কিছু নাকি ডিফ্রস্ট করছো? দেখো এটা জল এদিকে আসছে কেন? তা এরকম তো জল পড়ে না ভিতর দিয়ে কখনো। এই শানু দেখে যাও, ফ্রিজ আমাদের ছিদ্র হয়ে গেছে, ফ্রিজের ভিতরে বৃষ্টি হচ্ছে। এই দেখো জল পড়তেছে কড়ায়। মা এই যে ডিফ্রস্ট করছে এখানে,
ডিফ্রস্ট করলে তো এরকম হওয়ার কথা না, পেছন দিয়ে জল পড়ে না গিয়ে, পেছনে তো জল ওটা বক্স ভর্তি হয়নি, অথচ এখানে জল লেগে দেখো কি অবস্থা। পিছনেও করতেছে আবার এদিকেও করতেছে কেন? ফ্রিজটা কি নোংরা হয়েছে দেখো। তো এই যে দেখো এখানে বরফের ইয়েটা আমি সরিয়ে দিয়েছি, যে বরফের এটা ছিল, তো এবার এই জলটা তো ওইদিকে গিয়ে তারপরে না ওই নিচে এটার মধ্যে পড়বে, এই যে এটার মধ্যে এখন দেখো স্পিডে পড়বে, এখন একটু আগে স্পিডে পড়েছে, তো এই জন্য কিন্তু এইদিকে পড়তে পারছে না, যখন এইদিকে চলে এসছে। কি কাণ্ড গো। সব বরফ গলা জল, ঠান্ডা, কি অবস্থা হয়েছে। ধোয়া হয়ে গেল আমার ফ্রিজ জল দিয়ে। ফ্রিজের জল একদম বাইরে এসে গড়িয়ে পড়েছে, তো আমি তো বুঝতে পারছিলাম না প্রথমে যে জল কোথার থেকে আসলো, তারপরে তো দেখলাম এই কাহিনী। তো এবার মুছে রাখছি, কারণ এই মার্বেল পাথরের ঘর বা টাইলসের ঘর যাই হোক, মানে জল পড়লে না এত স্লিপ হয়, মানে পড়লে তো উপায়ই নেই। একদিন তো বাথরুমে আমি পড়েও গেছিলাম অনেক দিন আগে, তোমাদেরকে আর বলিনি, বেশ 2 মাস হয়ে গেছে মনে হয়, বাথরুমে পড়ে গেছিলাম স্লিপ কেটে। আর বাথরুমের ইয়েটা জানি একটু অন্যরকম, মানে ওটা হচ্ছে কি বলতো, টাইলসও না আর মার্বেল পাথরও না, ওটা হচ্ছে যেরকম ফ্লোর হয় পাকা, মানে যেরকম ফ্লোর হয় আর কি নর্মালি ওই রকম। তো যাই হোক, এটা মার জন্য রেডি করলাম, দেখো তুতলাচ্ছি কথা বলতে গিয়ে, এটা মার জন্য রেডি করলাম, মুড়ি, কলা, ছাতু, আর তার সাথে থাকবে দুধ। তো দুধটা হচ্ছে ফ্রিজে, ওটাকে বের করে জাল দিয়ে তারপরে দেবো। তো আগের থেকেই যদি ইয়ে করতাম তাহলে তো দুধটা আগে বের করে রাখলেই হয়ে যেত, কিন্তু হঠাৎ করে মনে নেই, কারণ আমরা তো এখন দুধ চা খাই না, তো মাঝে মাঝে কফি খাওয়া হয়, ও খায়, আর আমি আর মা কালকে খেয়েছি হচ্ছে দুধ চা, আর ও খেয়েছে হচ্ছে কফি। এখানে দুজনের একসাথে কলা দিচ্ছি। হাত দিয়ে খেতে লাগবে তো এটা, কারণ হচ্ছে কলা আছে, হাত ছাড়া মা খেতে পারবে না। তুমি সর্দির মতো কলা খাবা? এই কলা খাবো না, লম্বা কলা। আর মার না, আমার মার না জার্নি সহ্য হয় না গো, ওপরে ওই আছে। স্নান করে জবটা করে নিয়েছি, আর দিয়ে এখন এই যে মাথা আঁচড়ালাম, সিঁদুর দিয়ে আগে জবটা করে নিয়েছি, ক্রিম দিয়ে সিঁদুর দিয়ে। আর একটু আগেই, মানে এই 2 থেকে 5 মিনিট আগে, মানে আমার জব করতে যতক্ষণ লাগলো, বাস বৃষ্টি কমে গেছে, ওয়েদার একদম আলোয় আলো। আর এতক্ষণ যে বৃষ্টি হচ্ছিল, পুরো অন্ধকার, কি অবস্থা, মনে হচ্ছিল যেন কাল বৈশাখী ঝড় আসছে, এই অবস্থা। মা গেছে ছাদে কাপড় আনতে, তার মধ্যেই এই কারেন্ট তো নেই, আর তার মধ্যে বৃষ্টি শুরু হয়েছে, আবার বৃষ্টি কমেও গেছে। এখন মনে হয় মা আবার কাপড় মেলে দিয়ে তারপরে আসবে। আর আমি এদিকে স্নান করে জবটা করে নিয়েছি, আর খাওয়া দাওয়া করবো একটু পরে। আজকে আবার এক জায়গায় যাওয়ার কথা হচ্ছে, বহুদিন যাবত ওই জেঠু জেঠিমা আমাদেরকে শুধু যেতে বলে, এবার আমাদের আর যাওয়া হয় না বিভিন্ন ইয়েতে। আর আমরা তো এখানে দেখো কোথাও তো সেরকম একটা বেরোই না, চিনিও না রাস্তাঘাট, ঠিকানা বলছিল কিন্তু আমরা তো চিনতেই পারছিলাম না। তো এবার যাওয়ার কথা হচ্ছে, দেখি যদি হয় তো যাব। আর এদিকে ওরও প্রচুর কাজ আজকে, কারণ কালকে যেহেতু লাইভে গেছিলাম, প্রচুর মানুষ কমেন্টও, মানে মেসেজ করছে প্রোডাক্ট নিতে, আবার অনেকে নিয়েছে কালকে।
এগুলো প্যাকিং আছে বাকি, লেখালেখি বাকি আছে, অনেকটাই করে রেখেছে আর কিছুটা বাকি আছে আর কি। খেলছি বুটু। গুটন শুনে যাও, এদিকে শোনো। এই গুটন ওই খেলনা দিয়ে খেলছে, পাত্তাও দিচ্ছে না। দাও দেখাচ্ছি তোমাদের, দেখো খেলনাটা দিয়ে খেলছে গুটু। তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এই হচ্ছে কচু দিয়ে মাছের তরকারি বানিয়েছিল মা। ওইখানে পাবদা মাছ, রুই মাছ সব মিক্স আছে, মাছের মাথা, লেজ সব। তো দিয়ে যে খাওয়া দাওয়া হলো ওটা হচ্ছে রাতের জন্য। আর সঙ্গে ছিল হচ্ছে করলা ভাজা। এই হচ্ছে আজকে রান্না বান্না খাওয়া দাওয়া। আমি এদিকে শাড়ি পরে রেডি হচ্ছি, কারণ শাড়ি তো পরাই হয় না, তো যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে সে কারণে শাড়ি পরলাম। আর এই মাত্র এই প্রোডাক্টটা দিয়ে গেল। এটা কি বলো তো, তোমরা সবাই বলো না হাত দিয়েও কেন করে, ওই জন্য আমি কিন্তু এগুলো অর্ডার করেছিলাম। হাত দিয়ে যে ওই প্রোডাক্টের কি বলে, সেলোটেপ, তাই তো, সেলোটেপ মারো। এবার এখনই পরীক্ষা হয়ে যাক যেটা কেমন। টেপ নিয়ে আসো, এই দেখ। আর যদি এটা তোমাদের দরকার হয় আমি ট্যাগ করে দিব এই প্রোডাক্টটা, তোমরা নিতে পারো অ্যামাজন থেকে। অ্যামাজন থেকে নিয়েছি আমরা, খুবই ভালো মনে হচ্ছে দেখে, একদম হার্ডি একটা জিনিস। আর ব্র্যান্ডের তো, ক্যাঙ্গারো ব্র্যান্ড। দেখছি ও কেমন করে কি করে। কি করতে হবে এটা? এটাতে এইদিকে ঢুকাইতে লাগবে। দাও আমার কাছে। এটা ঢুকাবো, এটা তো বের করে নিতে হবে। হ্যাঁ বের করো, বের করে টান দাও। এটা ওইটা উপর দিকে থাকবে। ঢুকাও আস্তে 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 আস্তে, আমও করে না, বুঝে খেয়াল যাবে না। এই তো এবার এটাকে নিয়ে আসো এদিকে। এই যে এদিকে বের করতে হবে। দুজনে অনেক দেখে শুনে রিভিউ একটু দেখেছি, দেখে এই যে দেখো আমরা এই জিনিসটাকে লাগাতে পেরেছি অবশেষে। এখন আর কল্লোলের মুখ দিয়ে ছিটতে হবে না। কেমন হয়েছে? শুধু ভালো? দারুণ হয়েছে বলবো না? হ্যাঁ এবার ছিঁড়ো ছিঁড়ো ওটাকে। হ্যাঁ এবার দেবে। হ্যাঁ এই তো, বাহ। তো দেখো তো কত ভালো হইলো না? এখন তোমার মুখ লাগাতে হবে না। দেখি মুখটা। দুর্দান্ত হয়েছে। আমাকে প্রথমে সেই টেবিল না, নিচেও করতে পারবা। হবে হবে নিচে। এটা প্রথম হঠাৎ করে নতুন করে মানে করছো জন্য তোমার কাছে একটু ইয়ে মনে হয়, আনইজি ফিল হচ্ছে, কিন্তু যখন করতে করতে দেখবে এর মতো ইজি আর কিচ্ছু নেই। দেখো কত সুন্দর প্যাকেটও করতে পারবা তুমি এখন, টাইট টাইট প্যাকেটও করতে পারবা। দেখলা কি সুন্দর হয়ে গেল। সবাইকে একটু থ্যাঙ্কস জানাও। থ্যাংক ইউ। সবাইকে থ্যাংক ইউ দিল, কারণ তোমাদের জন্যই ও কিন্তু এই, আমি বলতে বলতে আমি নিজে অর্ডার করেছি 3 দিন আগে। এই তো পরশুদিন অর্ডার করেছি, আজকে দিয়ে গেল। আজকে 3 দিন আর কি, 3 দিন আগে নয়। পছন্দ হয়েছে শানু? এখন আর দাঁত লাগাতে হবে না, মুখ লাগাতে হবে না এখন আর। এই দেখো এখন খালি প্যাকেট করতেই থাকবে। ভালো হয়েছে না? করা যাবে না বলো, ভালো হয়েছে। এটা নোংরা বললো না, মুখে তোমার দিতেও হলো না। আর এটা মানে ওয়ারেন্টি কার্ড আছে শানু। হ্যাঁ দেখো তো এটা মধ্যে ওয়ারেন্টি কার্ড নাকি, যেটা মধ্যে কি আছে। তো আমাদের সত্যি দেরি হয়ে গেছে, যে 5:45 বাজে। বিকেলে যাবো ভেবেছিলাম, বৃষ্টির জন্য। চলো রেডি হয়ে সামনে আসছি। শাড়িটায় যে পিন আপ করা বাকি আছে। দেখো রেডি হয়ে নিয়েছি। এই কানের দুল আর এই যে সেট, মানে গলার আর এই কানের দুলের সেটটা দিয়েছিল পায়েল দি, অ্যানিভার্সারি গিফট। তো এটা আজকে পরেছি, ভাল লাগছে। অনেকদিন ধরে ইয়ে করছিলাম যে কোন দিন পরবো কোন দিন পরবো। লাস্টে যে শাড়ির সাথে একদম পরে নিয়েছি। যদিও এটা শাড়ির সাথেই ভালো লাগবে, আর নয়তো ওয়ান পিসের সাথে ভালো লাগবে। সেরকম ওয়ান পিস, খুব সুন্দর যে ওয়ান পিস গুলো হয় সেগুলোর সাথে ভালো লাগবে। যেটা একটা আমার আছে ব্ল্যাক কালারের, ওরকম টাইপের। তো চলো দুজন মানুষের ইচ্ছে পূরণ করতে
যাচ্ছি। অনেক দিন ধরে বলছিল যাওয়ার জন্য, আর আমাদের তো অবশ্যই ইচ্ছে করেই সবার সাথে দেখা করার জন্য, যারা যারা বলে দেখা করতে, কিন্তু অনেক সময় হয়ে ওঠে না, সময় এবং সুবিধা সবকিছুতে হয়ে ওঠে না। তো চলো, এদিকে ও রেডি হয়ে গেছে। এটা কি তোমাকে, ও টিভি ধরে দিচ্ছে মার জন্য, মা দেখবে। মুখটা কালো লাগছে ওর, কারণ কি এই যে সর্দি টর্দি হয়েছে বলে এরকম দেখা যাচ্ছে। অসুস্থ হলে দেখবে সবচেয়ে মুখের মধ্যে বেশি প্রভাবটা পড়ে, পাতলা হয়ে যায়, কালো লাগে দেখতে, গ্লেজ নষ্ট হয়ে যায়। তো চলো, এই যে এদিকে টিভি চালিয়ে দিয়েছে ও, আর আমি ছবি তুলেছি, রিলস করেছি। এই 10 মিনিটের মতো লেট। চলো, কারণ সবসময় তো শাড়ি পরা হয় না, আমরা এক্ষুনি আসবো। তুমি টিভি দেখো। মিকিটাকে তো বলে আসলাম না, ঘুমাইতেছে আর দেখে। ওই যে যখনই একটু বৃষ্টি হয় না, ও আরামে ঘুমায় পুরো। এখানে আম আছে, মৌসম্বি আছে, আর মালটা। এই যে এটা কিন্তু মালটা, অনেকে মালটা চেনো না, মালটাটা এরকম হয়, কমলা না কিন্তু মালটা। তো আমরা চলে এসেছি জেঠু জেঠিদের বাড়িতে। এই যে দেখো জেঠু আর জেঠিমা। এবার থেকে আসবি, এবার থেকে যখন সোনা বাবাকে বলে নিয়ে আসবি কলকাতায় চেক আপে, তখন আমার বাড়ি থেকে উঠবি। আর থাকার জায়গা আছে, থাকার জায়গা আছে। অনেক কাজ থাকে। তো আমরা এসেছি, তারপরে যে এখানে লস্যি দিয়েছে, তো খাবো একটু পরে খাই আর কি। গল্প করছি সবাই মিলে, বেশ ভালো লাগছে। যেহেতু আজকের মানুষ না, সেই কত সালে জন্ম যেটু 1945 সালে, 47-এ জন্ম। এখনো মানুষটা আমাদেরকে ওই রাস্তা থেকে এগিয়ে নিয়ে আসলো। মানে আমার দেখে জাস্ট মনে হচ্ছে কি যে সে আগের মানুষই ভালো, আর আমরা এখনকার মানুষ হয়তো যুদ্ধে মারা গেছিল, জন্মই নিয়েছে আবার। না কি করবো, লোকটা মার পেটে আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এবার দেখো জেঠিমারও তো নিশ্চয়ই, জেঠিমার বয়স কত ছিল? আমার 54। তাও তো অনেক দিনই হয়েছে। মালদা তোমার টাউনে একদম বাড়ি আমার। এত বড় আলমারি, এই শোকেসটা দেখছো না, এরকম একটা আলমারি ছিল কাঠের, ওটাতে সমস্ত জমিদারি খাতা, লাল লাল শালু লাগানো খাতাগুলো হয় না, ওগুলো ভর্তি থাকতো। বিরাট জমি ছিল। আমার বাবা 1 মাসের জন্য জমিতে যেত যখন ধান কাটতো। 8 মাসের জন্য? 1 মাসে যখন, ওইখানে থাকতো, ওখানে খেতো, ওখান থেকে। এত জমি ছিল? এত জমি ছিল। আগে তো এত মানুষও ছিল না। না, আমরা তো 4 ভাই বোন, আর মা বাবা, আমার বাবা মা, আমার 4 ভাই পিস্তু তো দাদা দিদিকে মানুষ করেছে। পিসি মশাই খুব অল্প বয়সে মারা গেছে। তখন মারার সময় বলছিল, আমার বাবাকে নাম তো পঙ্কজ, বলছে পঙ্কজ তুই না আমার ছেলে কটাকে দেখিস, তারপরে ওরা একদম বখাটে হয়ে যাচ্ছিল। মা বাবা নিয়ে যাওয়া হয়, আর হয়েও গেছিল। তারপরে বাবা সব কটাকে নিয়ে এসে মানুষ করেছে। এখন সব কটার এস্টাবলিশমেন্ট। জমিদার বাড়িটা ঠিক কেমন ছিল? বিরাট বাড়ি, 18খানা ঘর। 18খানা ঘর, এর থেকে ডবল উঠোন দুটো। জেঠুর বাড়িটাও তো এরকমই ছিল। প্রত্যেককে যত রিলেটিভ করা হাট। মানে বিয়ে মানে আমরা যেমন এখন শাড়ি, বেশিরভাগ লোকের শাড়ি দেয় বিছানা। আমি পর্যন্ত নিয়ে দিয়েছি, আমাকে দিয়ে পাঠিয়েছে, যেহেতু আমি মাদার মেয়ে। আরে আমার বিয়েতে আমি কতগুলো আংটি পেয়েছি, সব সোনার, সব আমার বাবা বাড়ি থেকে। জামাই গরম করে না, জামাই গরম করে খাটেতে মেয়েটা আমাকে বসেছে, মেয়েকে তো গিফট দিয়েছে যা দেওয়া। এবার জামাইকে তোমার বরণ করছে এত করে আংটি। মানে আমাকে আমার বাবা রুমালে বেঁধে, বাবা মা রুমালে বেঁধে 1 রুমাল ভর্তি করে আংটি, টুকটাক যা ছিল গয়না, ছোটখাটো, এগুলো সব দিয়ে বললো যে এইটা নিয়ে গিয়ে শাশুড়ির হাতে তুলে দিবি। আমি কিছুই জানি না কি আছে ওর মধ্যে, কটা ছিল। প্রসাদ দিল জেঠু, বজরংবলী পুজো করেছিল। আর এই হচ্ছে এখানে, এটা ঘুটুনের জন্য।
ঠাকুর দেখাবো, কেউ নিয়ে নিয়ে আমি যাবো না। এগুলো তো দেখে খুশি হয়ে যাবে। এটা দুটো ঘুটুনের জন্য এটা এটা। আমার মায়ের জন্য। এটা এগিয়ে দাও। উনি যে খুলে দেখুক, আমি খুলে দেখ, কি আছে তে? খুলে দেখ। দেখো ওটা ওটা পুজোর সিঁদুর আছে কিন্তু নিজের আচ্ছা, তাকিয়ে দেখ। আমার আর কোনো জামা আসে না। বাহ, সিঁদুরে কোটা তাই তো? হ্যাঁ, সুন্দর হয়েছে, পছন্দ হয়েছে? খুব সুন্দর। বাহ, খুব সুন্দর হয়েছে, চকচক করছে পুরো। দেখো হ্যাঁ। ভীষণ সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, রোমান্টিক আছে কিন্তু। একটু পরে নিয়ে যেতাম, নিয়ে যাওয়া হয়নি আর। তারপরে আলটিমেটলি আমি ঠিক করলাম যে স্পিড পোস্টেই পাঠাতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আমাদের আশা হচ্ছিল না। ইচ্ছে তো আছিল যে আসবই যেমন করে হোক। দেখো ভালোবাসার কাছে কোনো মূল্য ওর নেই। কোনো মূল্য নেই। আমি পয়সার জিনিস হলে অনেক মূল্য। বাবা আমি নিজেই দেখিনি। খুব সুন্দর। পছন্দ হয়েছে? হ্যাঁ, আমি কিন্তু পার্সে মানে দুটো পার্স গিফট পেয়েছে, আমার কাছ থেকে একটা, তিনটা পেয়েছে টোটাল। ভালো হয়েছে। অনেকগুলো কার্ড রাখা যাবে। ঠিক আছে। আমি খালি ঘর থেকে, আমি তো সব যেমন তোর হ্যাঁ, কাছ থেকে নিশ্চয়ই, নিই, নিশ্চয়ই। আমি ঘর থেকে অর্ডার মারি আর আমার ঘরে রেডি চলে আসে। তো নিচের এই দোকান সুন্দর। দেখো এটা হচ্ছে কারি পাতার গাছ, যে টিমে এখানে লাগিয়ে রেখেছে। আর এই হচ্ছে কি সুন্দর বীজ হয়েছে। আর এই যে দেখো ফুল, কি সুন্দর লাগছে, এটা ঝুলন্ত। আরেকটা খুলে গেছে, তোমাদের হ্যাঁ। একটা ছবি পাঠিয়েছিলাম। এটা এটা গেঁদা গাছ নিজেই হয়েছে এটা। বাহ, কুড়িও ফুটেছে। হ্যাঁ ফুল ধরবে এখানে। আচ্ছা এর পাশে এটা তুলসী গাছ, আর এটা দুলাল তুলসী। এটা দুলাল তুলসী কিন্তু কোনটা? এটা এটা এইটা এটা এটা দুলাল তুলসী আসলে। মেহেন্দি এরা নান পুজোতে এগুলোতে পুজোতে দেয়। আচ্ছা, এটা চন্দ্রমল্লিকা। হুম। আর ও গাছ চেনে, ওর গাছের ফল দেখে তো আমি আর এই যে এটা লঙ্কা। লঙ্কা গাছ। লঙ্কা আমার গাছের ভীষণ, আর এটা ছোট ছোট লঙ্কা হচ্ছে। হ্যাঁ ওই যে লাল 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 সাদা সাদা। এই যে সাদা সাদা লঙ্কা। লঙ্কা ভালো হয়েছে, তোমাদের আর কিনতে হবে না। এটা কি লঙ্কা? এই তো এটা ওই কি বল লঙ্কা না বলে কি বলে? হ্যাঁ বল লঙ্কাই মনে হয়, গোল গোল তো। হুম। এই যে জেঠিমা এমনিতে হাঁটতে পারো, কিন্তু একা উঠে বসতে পারো। উঠতে পারি না, খাটে থেকে উঠতে হ্যাঁ, পারি না। আর এইটা বাড়িটা কত বছর পুরনো হবে? এই তো 62। 62 বছরের পুরনো বাড়ি। দেখো, 62 এর বাড়ি। ও 62 এর বাড়ি। হ্যাঁ, 1962 সালের বাড়ি, আর 25 63 বছর বছর পুরনো বাড়ি। দেখতে আলাদাই ভালো লাগে। যখন বিয়ে হলো তখন লোক থাকবে কোথায়? হ্যাঁ, ওখানে ঢুকে এই ঘরে ঢুকে চলো চলো ঘরে ঢুকে। এখানে কি থাকে? এখানেই আমরা থাকি। এই ঘরটা বেশ কিন্তু ঠান্ডা। এটাই ওরা ঠান্ডা, হ্যাঁ। কুলার চলছিল যে। হুম এই যে আমার বিছানা, ওই গার্ড করে শুতে হয়। গাছ করে শুতে হয়, হাতে যাতে পড়ে না যায়, ব্যথা না লাগে। এদিকে বালি সেদিকে ছাল। সব দিনে ঝুলি- ঘুরে ঘুরে বাড়ি মানে ফ্ল্যাটটা দেখাচ্ছে জেঠু আর জেঠিমা, দুইজনেই মানে এত সুন্দর, এত ইয়ে করে থাকে। আর এত বছরের পুরনো বাড়ি না, আমার দেখে দেখে যেন বিশাল ভালো লাগছে। 1962 সালের বাড়ি, বুঝতে পারছো কত বছর পুরনো। কলকাতায় আসলে অনেক বছর পুরনো বাড়িঘর আছে এখনো, অনেক আছে, অনেক, যেগুলো অন্য জায়গায় অত পাওয়া যায় না, তাই না? কলকাতায় যত পুরনো বাড়িঘর এখনো আছে। কলকাতায় শুধু যে ভারতবর্ষের সবচেয়ে বড় শহর যেগুলো আছে, কলকাতায় একমাত্র এমন শহর যেখানে পুরনো নথি দুটোই মেলবন্ধন করে রাখে। হ্যাঁ, ইয়ে রাখতে পারে না। ঘরের পিলার একটা কত মোটা। আমার ছেলে এই পিলার বেয়ে উপরে উঠে বসতো, খোঁজ খোঁজ খোঁজ, কোথাও পায় না খুঁজে। আমি কি রে, কোথায় গেল? ও আচ্ছা, এই পিলার বেয়ে বেয়ে উপরে উঠে, ওইখানে একটা তাল গাছ ছিল, ওই তাল গাছে উঠা দেখে দেখে ছিল গাছে। আর আমি এটা মোবাইলটা নিয়ে মানে এটাতে কোনো ফুল তো ফোটে না, ফুল ফোটে। বাবা কি উগ্র গন্ধ, কালী পুজোর ফলে ফোটে। উগ্র গন্ধ। ভীষণ উগ্র গন্ধ। পাতাগুলো ফুল পাঠিয়েছিলাম। এই যে এইখান থেকে ফুল হয়েছে, এই গন্ধ রাখবে।
এটা 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 গন্ধরাজ, হুম, পাতাগুলো অন্যরকম কিন্তু। এটা গন্ধরাজ। বাহ, সারও দেও নাকি এখানে? হ্যাঁ, প্রতি মাসে এটা জবা ফুল তো। এই দেখো কত ফুলের গাছ এখানে। এইখানে একটা কুড়ি হয়েছে, এই বড় কুড়ি হবে লাল। এই তো জবা ফুলের একটা কুড়ি, এই যে এখানে একটা কুড়ি আছে, ওটা অসংখ্য কুড়ি। আর ওই যে নয়নতারা, সব খেয়ে দিয়েছো। কই এই যে এটা একটা, এই যে এই যে এটা একটা কুড়ি। এই যে ঠাকুরের আসন, এখানে পুজো হয়। এখানে কি গোপু আছে? হ্যাঁ, ওটা দেখো ভব পাগলা আছে, ওটা উপরে। হ্যাঁ বজরংবলী। না ভব পাগলা নাম শুনেছো? ও না, আমি নাম শুনিনি। আমরা ভব পাগলা দিয়ে কাছে গেছি কালনাতে। তো এখন আমরা উঠে যাচ্ছি, এখন বাজে হচ্ছে 9টা, 9:15। কিচ্ছু 9:15। তোমরা যাবে এরপর? যে যাবো যাবো, একটু সুস্থ হয়নি, মানে 4তলা ভাঙতে পারলেই যাবো। ভীষণ ভালো লেগেছে। যাক মা, আমার খুব ভালো লেগেছে। আমার অনেক দিন আশা ছিল বউকে দেখবো। তো জেঠিমা অনেকটা অসুস্থ, এই ইদানিং অসুস্থ হয়েছে, আগে তো এত অসুস্থ ছিল না, তাই না? না, অনেক যেহেতু এরপর যাবে, কিন্তু না না, গোটা দৌড়ে বেড়াতো। তুমি এরপর যাবে জেঠিমাকে নিয়ে। হ্যাঁ নিশ্চয়ই। ঠিক এইখানটায় পড়েছিলাম, এই কোনায়। হ্যাঁ, খুব ভালো লাগলো আজকে এসে। অনেকদিন ধরে বলছিল দুজনে, জেঠু জেঠিমা কবে আসবে তোমরা, তো এবার আজকে আসা হয়েছে। কোনায় পড়লাম আর হাতটা ঢুকে গেল ওর মধ্যে। আমাদেরও একটা ই ছিল যে আসবো আর খুঁজছি বাবু, আর আমরা এখান থেকেই গাড়ি বুক করেছি। বাইরে একটা গাড়ি দাও। তোমার আর যেতে হবে না, তুমি শুয়ে থাকো। না না, বান্ডা উঠে যাবো। তা তোমার যেতে হবে না, একা একা। জেঠু কিচ্ছু হবে না, কোনো ভয় জেঠু যাচ্ছে তো, হ্যাঁ, জেঠু যাচ্ছে তো, তুমি থাকো ওখানে। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। বারান্দা তুমি গিল ধরে যাবে, দিতে হবে না, হ্যাঁ তুমি না ওখানে বারান্দায় চলে, হ্যাঁ। বান্ডায় চলে যাবো। গিল ধরে দাঁড়িয়ে থাকো। দরজা ভেঙে রাখো। তো চলো, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়িতে। আমি ধরবো। সে কত বছরের পুরোনো বাড়ি, সিঁড়ি, মানে এগুলো মনে হয় যে দেখতেই থাকি, চোখ জুড়ে যায় আমার। এবার কোন দিকে, এদিকে দিকে? মানে এখানে এই গেটটা খোলা ছিল। এটা কার খেলনা? চালটা শেষ করলাম, ওই দেখো কার এটা? গিফট পেয়ে সবচেয়ে বেশি খুশি আমাদের এই প্রাণীটা, এই যে আমাদের বাচ্চাটা, আমাদের দুজনের একমাত্র কন্যা সন্তান। হাতির মাথা চাইতে শেষ করছে, এই যে ছোটা হাতি, ছোটা হাতি। দাও দাও দাও। হাঁস খেলনা আছে ওর, তারপরে আর কি আছে জানো? হ্যাঁ, দুটোই হাঁস, আর একটা গন্ডার আছে। এখন হয়েছে হাতি, ছোটা হাতি, ছোটা হাতি। যা নিয়ে পালিস। কাপড় চোপড় বদলে নিয়ে নেল পালিশ করলাম। এই দেখো দুটো নেল পালিশ এখানে রয়েছে, এটা দিয়েছি পায়ে, এটা দিয়েছি হাতে, দুই হাতে দিয়েছি। আমি কিন্তু ডান হাতে দিই না, কারণ ডান হাতে যেহেতু খাওয়া দাওয়া করি, এবার ডান হাতে দিলে ওই নেল পালিশটা একটু একটু করে পেটে যায়। কিন্তু আজকে কেন যেন ইচ্ছে করলো যে দু হাতেই দিই, মাঝে মাঝে দিই, মানে সবসময় দেওয়া হয় না আর কি। এই যে দেখো কেমন লাগছে কমেন্টে জানিও। এটা হচ্ছে বাঁ হাত আর এই হচ্ছে ডান হাত। আমার ডান হাত একরকম, বাঁ হাত আর একরকম। ডান হাত পেয়েছি মানে বাবার মতো, বাঁ হাত পেয়েছি মার মতো। আমার ছোটোর থেকে এটা ধারণা, কারণ দুটো হাত দুরকম। আর পায়ে পড়েছি ওই কালারটা, সি গ্রিন কালার। মৌসুমী না মৌমিতা? মৌমিতা।
তো দেখো এটা দিয়ে মেশিনটা দিয়ে প্যাকেট করছে। এটা করতে নিয়ে কত কিছু বলছে আমাকে, দিয়েছে একটা কিনে, সারা রাত লাগবে, এত কষ্ট, হ্যান ত্যান তুন, কত কথা। কিন্তু দেখো জিনিসটা কত সুন্দর হয়েছে। আর এদিকে ওর কিন্তু এখন মুখেও নিতে হয় না, কত সুন্দর প্যাকেট করছে। নতুন অবস্থায় একটু তো অসুবিধা হয় আর কি। হ্যাঁ, প্রথম অবস্থায় একটু এরকম হয়, পরে আর কি ঠিক হবে না, বলো? হ্যাঁ, ঠিক হবে না, এমন করে কাজ না দেখো। না তারপর দেখবে এইটাই তোমার ইজি হয়ে যাবে, দেখবে তখন ইজি হইতো দেখে কোনো দায়িত্ব রাখা যেত। পার্সেন্টে যাবে অনেক দূরে, আন্দামান। আন্দামান জাহাজে করে প্লেনে যাবে, জল যাবে, সড়ক পথে যাওয়া সম্ভব না। ফ্যানের জন্য মানে শব্দটা শশ করবে। তাহলে মেশিনটা কেমন লাগলো তোমার? মেশিন কত জোর করে কিনে দিলাম। আর মেশিন আমি কিনে দিয়েছি, পয়সা ওই দিয়েছে। টাকা ঘর জায়গা না হলে এমন হয়। 500 কত টাকা নিয়েছে না? 550 টাকা। যারা যারা আজকে ভিডিওটা দেখবে কমেন্টে জানিও তো, টাকা বেশি হলে কিনেছি নাকি কল্লোলের ভালোর জন্য কিনেছি। যে ও দাঁত দিয়ে কাটতো বলে, দাঁত দিয়ে কাটতো, মুখে যায়, এটা থেকে পেটে যাবে, আস্তে আস্তে জমতে জমতে অনেক বড় অসুখ হতে পারে এটা থেকে। এই 550 টাকা না, যে বললে যে টাকা বেশি হলে যা হয়। টাকা বেশি হলে যদি হতো আমার মেকআপ বক্স আগে কিনতাম, তোমার এই মেশিন কিনতাম না। তখন থেকে এটার সাথে এমন করছে না, তখন ধুস ধাস করতে। কতগুলো করলে দেখি? ওই তো দেখো কতগুলো করে ফেলেছে। শেষ হয়ে যেত বলে। চলো, আমি একাই তো আর শুলে আমার ঘুম পাবে না, কারণ একা একাই ওই ঘরে আমার মানে ভালো লাগে না, একাই আমার ভালো লাগে না। দুজনে গল্প করতে করতে ঘুমাই, এটা আলাদা ব্যাপার। ওর জন্য আমি এখানে ওয়েট করছি কতক্ষণে করে করুক। আর ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। আজকের মতো শুভরাত্রি, টাটা।